জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির কারণে ২৯ জনের মৃত্যুর অভিযোগ। প্রত্যেক পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেবে রাজ্য। এক্স হ্যান্ডেলে এমনই পোস্টে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। যদিও তাদের কর্মবিরতির কারণে মৃত্যুর অভিযোগ উড়িয়ে দিয়েছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তার। জোরালো হচ্ছে জাস্টিসের দাবি। আরজিকর কাণ্ডের বিচার চেয়ে রাত দিন রাজপথে জুনিয়র ডাক্তাররা। তাদের কর্মবিরতির কারণে রাজ্য জুড়ে ২৯ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করলেন। শুক্রবার এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হচ্ছে। তার ফলে ২৯ জনের মৃত্যু হয়েছে। এটা দুর্ভাগ্যজনক। মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে রাজ্য সরকার ২ লাখ টাকা করে আর্থিক সাহায্য দেবে। ২৯ জন মৃতের পরিবারকে ওই টাকা দেওয়া হবে। আরজিকরের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে গত ১ মাসের বেশি সময় ধরে আন্দোলন করছেন জুনিয়র ডাক্তাররা। গত মঙ্গলবার থেকে তারা সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসে। সরাসরি সম্প্রচার জটে এখনও আলোচনার টেবিলে বসতে পারেনি সরকার ও আন্দোলনকারীরা। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর অভিযোগকে চাপ বাড়ানোর কৌশল হিসাবেই দেখছেন জুনিয়র ডাক্তাররা। আন্দোলনকে মেলাইন করার একটা চেষ্টা। এই আন্দোলনের জন্য কারোর প্রাণহানি হয়নি। এই রাজ্যে ৯৩,০০০ সিনিয়র ডক্টর আছে, এখানে খালি জুনিয়র ডক্টররা প্রোটেস্ট করছে। বাকিরা কর্মরত, এমার্জেন্সি খোলা আছে, ওয়ার্ড খোলা আছে, ওপিডি খোলা আছে, পেশেন্ট ভর্তি হচ্ছে, তাদের ওটি হচ্ছে, তাদেরকে ওষুধ দেওয়া হচ্ছে, তাদের ট্রিটমেন্ট একইভাবে চলছে যেরকমভাবে বাকি সবার ট্রিটমেন্ট চলে। এটা আমার অভিমত যে কোনো মানুষের জীবনের দাম দেওয়া যায় না। অন্যদিকে মুখ্যমন্ত্রীর ক্ষতিপূরণ ঘোষণার পিছনে রাজনীতি দেখছেন বিরোধীরা। মুখ্যমন্ত্রী কোভিড আর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা কমান, আর এখন মৃত্যুর সংখ্যা বাড়াতে ব্যস্ত। ওনার রাজনৈতিক স্বার্থে তিনি এই কথাটা বলছেন এবং সরকারি কোষাগার ব্যবহার করছেন। নতুন একটা শ্রী শুরু করুন, রোগীশ্রী, মৃত্যুশ্রী কিছুটা বলুন, কিন্তু যত মৃত্যু সরকারি হাসপাতালে হবে সব মৃত্যুকে পরিবারকে টাকা দিতে হবে, কারণ স্বাস্থ্যমন্ত্রী অপদার্থ। অভিযোগ পাল্টা অভিযোগ, শর্ত পাল্টা শর্ত। সরকার ও জুনিয়র ডাক্তারদের স্নায়ুযুদ্ধে এখনও অধরা সমাধান, যার ফল ভুগছেন সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী ও তাদের পরিবারের লোকজন।